আমি জানি তোমার সময় নেই, তোমাকে একটা কথা কইতে এসেছিল। কথাটা না কইলে আমার ধর্ম রক্ষে হতো না, তাই ধর্ম রক্ষে করার জন্য এসেছি। কাকন মার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি জানি এই কথাটা জানলে তোমার কিছু আসবে যাবে না। কোথায় দেখা হলো? কোথায় আছে সে? রাতের পর রাত সে কোথায় কাটাচ্ছে আমি জানতে চাই, বলো। তোমরা যে জায়গায় ভাবছো সে জায়গায় যে সে নেই, সেখানে যে নাত কাটাচ্ছে না, সে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। সে এখন আমার ভাইয়ের বাড়িতেই আছে, সে ওখানেই থাকছে। কি কেমন করে চমকালে যে? তার মানে যেখানে থাকার কথা ভাবছিলে সেখানে থাকলে বুঝি বেশি খুশি হতে? ও, তাহলে শেষ পর্যন্ত ওর গতি ওখানে হলো। তার মানে এই কথাটার আবার মানে জিজ্ঞেস করছো তুমি আমার কাছে? ওই বাড়িতে ডাক্তারবাবু একজন ব্যাচেলার মানুষ, আর কাকন একটা যুবতী মেয়ে। অন্য কেউ থাকে না ওদের দুজন ছাড়া। একই সাথে সময় কাটাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত। তারপরেও এতে আর নতুন করে অনুমান করার কি আছে মামনি? তুমি এসব কি বলতেছো? আমি যা বলছি একদম ঠিক বলছি মামনি। রাদের এখন আমি বুঝতে পারছি যে সমস্যাটা কোথায়। চাঁদ বাবা, তুমি কি সমস্যার কথা বলতেছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার ভাইয়ের সাথে ওই মেয়েটির এখন একটা... চাঁদ বাবা, একদম অধর্ম করবে না, বুঝতে পেরেছো? অনেক অধর্ম করে নিয়েছো, তোমার কিন্তু ভালো হবে না চাঁদ বাবা, আমি বলে দিলুম। শোনো মামনি, আমার না অনেক ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। আমার আর ভালো চাই না। আমায় বোকা বানাতে এসো না মামা। আমি অতটা বোকা নই কিন্তু। দুজন কম বয়সী মানুষ, তারা একই বাড়িতে থাকছে, একই ঘর। আর আমায় ধরে নিতে হবে যে তাদের মধ্যে শুধুমাত্র পবিত্র সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই? আমি মানতে পারছি। আমি তোমায় বলছি, ওই ডাক্তারবাবু আসলে কাকুনকে অনেক আগে থেকে টার্গেট করেছিল। এখনও সাড়া দিয়েছে মাত্র। হ্যাঁ, না হলে পৃথিবীতে এত জায়গা থাকতে ওই ভদ্রলোকের বাড়িতে গিয়ে কেন উঠলো? এ তুমি কি কথা বলছো চাঁদ বাবা? আমার ভাই ওর সম্পর্কে মামা হয়। তুমি আমায় বুঝিও না মামা। কিসের মামা গো? ও নিজের মামা। চেনে না, জানে না, তোমার পাতানো ভাই। আর সত্যি কথা কি বলো তো, ওর কিন্তু মামার সাথে থাকার মতো বয়স এখন নয়। ওই বয়সী মেয়েরা নিজের মামা হলেও একসাথে থাকে না। আর ও তো একটা বাইরের লোক। হে মধুসূদন, তুমি ঠিক কি কি বলতে চাইছো বলো দেখিনি বাবা। আমি খুব পরিষ্কার কথা বলতে চাইছি মামা। আমি বলতে চাইছি যে তোমার ওই কাকন আর তোমার ভাইয়ের সাথে একটা ইল্লিগাল সম্পর্ক আছে, তাই ওরা দুজন একসাথে থাকে। আর আমি তোমায় আরো বলে দিচ্ছি, এটা আজকের ঘটনা নয়, আগের ঘটনা। ও তো ওরকমই, এর আগে তো ও অত্রিরও মাথা খাওয়ার চেষ্টা করেছিল, পারেনি। এখন আর কোনো অপশন না পেয়ে শেষমেশ ওই ডাক্তারবাবু। ছি, ভাবতেও ঘেন্না হচ্ছে আমার। ছি 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 চাঁদ বাবা, ছি। নামেই তুমি লেখাপড়া শিখেছো বাবা, তোমার কোনো বোধ জ্ঞান হয়নি কো। তার থেকে অনেক ভালো হলো গিয়ে আমরা মূর্খ মানুষ ভগবানের কৃপায় এইটুকু তো শিখেছি যে কাকে সম্মান করতে হয় আর কাকে সম্মান করতে হয়নি। তুমি এতখানি বিদ্বান হয়েও বাবা সেটুকু বোধ জ্ঞান তো তোমার হয়নি গো। হ্যাঁ, এই মেয়েটাকে তুমি ভালোবেসেছিলে বাবা। হ্যাঁ, এই মেয়েটাকে তুমি সম্মান করতে, তোমার একখানি জীবন দিয়ে তুমি এইটুকু বুঝতে পারোনি যে মানুষকে ভালোবাসার আগে তাকে সম্মান করতে শিখতে হয়। যে সম্মানের যোগ্য তাকে জোর করে সম্মান পেতে হয় না মামনি। আর যে সম্মানের অযোগ্য তাদের পরিণতি এরকম হয় যেরকম ওর সাথে হয়েছে। যাই হোক, আমি এই নিয়ে কথা বলতে চাই না, আমায় ঘাটিও না। আমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে, আর ভালো লাগছে। আর এখন ও তোমার ভাইয়ের সাথেই থাকলো আর যার সাথেই থাকলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, ও যেখানে ইচ্ছে থাকলো। আমি আমার মন থেকে ওকে বিদায় দিয়ে দিয়েছি, আর কোনোদিন এই সম্পর্ক জোড়া লাগবে না মামা। মেয়েটা তাহলে শেষমেশ মুক্তি পেল। হ্যাঁ, আমার কাকুরমার সঙ্গে দেখা হলে আমি বলবো যে খুব ভালো হয়েছে জানিস তো, ও ছেলে তো যোগ্যই ছিল না।
হলি বা আমার ছেলে, ও ছেলে তো যোগ্য ছিল নি। খুব ভালো হয়েছে, তোর জীবন থেকে সরে গেছে। এবার তুই তোর জীবনটা সুন্দর করে বাঁচ মা। এই কথাখানা আমি তাকে বলবোই বলবো। ওই ডাক্তারবাবু আমাদের আত্মীয় না, স্বজন না, কেউ না। মামনির কোথাকার এক পাতানো ভাই রাস্তায় আলাপ, তার সঙ্গে এক বাড়িতে দিনের পর দিন রাতের পর রাত কাটাচ্ছে, যেন ওদের আলাদা করে কোনো কথা হচ্ছে না। বাড়িতে ওরকম একজন সুন্দরী মহিলা থাকতে ভদ্রলোকের মন কি কখনো টলবে না? সে মহিলাও কি চোখের সামনে একজন তরতাজা ডাক্তারবাবুকে দেখে তার মিষ্টি কথা শুনে গলে যাবে? বুঝতে পেরেছি, ঠিক বুঝেছি। তুমি আসলে একটা শেল্টার খুঁজে নিয়েছো কঙ্কাবতী, তোমার দ্বিতীয় আশ্রয়। বেশ, এই শেল্টারই তোমার পাকা শেল্টার হোক। তুমি যেমন তোমার শেল্টার খুঁজে নিতে পেরেছো, তেমন আমিও আমার জীবনটাকে নিয়ে জুয়ো খেলবো এবার। আমি তোমার এই খবর পেয়ে যতটা বিস্মিত হয়েছি, আমার খবর পেয়ে তুমি তার থেকে 1000 গুণ বেশি বিস্মিত হবে। কথা দিলাম। আপনি জানেন ডাক্তারবাবু আমার দিদি কোথায় আছে? তুমি হঠাৎ? বাইরে আমি আসবো না। আসলে আমরা তো বাইরে ছিলাম, এখানে কি ঘটে গেছে আমরা কিছুই জানতাম না। কালকে আমি সমুদ্রদার বাড়ি গেছিলাম, সমুদ্রদার সাথে দেখা হয়েছে, আর তারপর সবটা শুনে আমি তো তাজ্জব বনে গেছি। কোনটাতে তাজ্জব হয়েছে? দিদির কথা শুনে না সমুদ্রদার আচরণে? আপনার কি মনে হয়? আমার মনে হওয়ার কি দাম আছে? তুমি বলো, তোমার কি মনে হয়? অবশ্যই সমুদ্রদার আচরণে। আমার দিদির সম্পর্কে ওরা যা সব বলেছে আমি জানি সবটা মিথ্যে। আমার দিদি মরে গেলেও এই ধরনের কোনো কাজ করতে পারে না। আর কি বলুন তো, আমি নিজে মরে গেলেও আমি কোনোদিনও বিশ্বাস করব না যে আমার দিদি এই কাজগুলো করেছে। দিদি যদি সত্যি এই কাজগুলো করতো, আমি যদি নিজে চোখে দিদিকে দেখতাম, তাহলেও আমি বিশ্বাস করতে পারতাম না। দরজা দাঁড়িয়ে কথা বলবে না ভেতরে আসবে? আমি বুঝতে পেরেছি আপনি এতক্ষণ আমাকে কেন ভেতরে আসতে বলছিলেন না, কারণ আপনি ঠিক বুঝতে পারছিলেন না আমার স্ট্যান্ড পয়েন্টটা কি। ঠিক তা নয়, আসলে ঠিকঠাক সময় তো মানুষ চেনা যায়, তাই যত দেখছি তত বুঝতে পারছি। দিদির কথা জানতে চাইছো তো? এসো ভেতরে এসো। বলছি ডাক্তারবাবু, আপনি জানেন দিদি কোথায় আছে? আসলে আমাদেরও এমনই দুর্ভাগ্য, এই সময় আমরা বাইরে ছিলাম। বিশ্বাস করুন, আমরা কলকাতায় ছিলাম না, তা না হলে দিদি তো আমাদের কাছেই আসতে পারতো, অন্য কোথাও ওকে যেতেই হতো না। কোথায় যে আছে কিছু বুঝতে পারছি না। আর ওর তো বাপের বাড়ি বলেও কিছু নেই। আছে রে ছুটি, এই শহরেই আমার একটা নিজের দাদার বাড়ি আছে। সেই দাদার বাড়িতে কিরকম নিশ্চিন্ত আশ্রয় আছি দেখ। দিদি, আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই ও বাড়ি কেন গেছিলি? বাইরে যাব না, তোর খোঁজ নিতে যাব না? আমি কি করে জানবো যে... না ছুটি, তুই ও বাড়িতে আর কখনো কোনো দিন যাবি না।